যেটা সরকারের আইনের মধ্যে নাই, এত ছোট ব্রিজ এর কোনো প্রক্রিয়ার মধ্যে নেই। তারপর 24 বছর পরে এসে এটা আজকে এই অবৈধ রূপ নিয়েছে। তো আমরা ছাত্রদের আন্দোলনে আমরা এই সিংহেরবাসী, আপামর, তৌহিদি জনতা সকলে ঐক্যমত পোষণ করে ছাত্রদের আন্দোলনে আসছি। ইনশাল্লাহ এই দাবি আমাদের দীর্ঘ বিশ্বাস, মাননীয় উপদেষ্টা মণ্ডলী পরিষদে যারা আছেন, উপদেষ্টা মণ্ডলী সহ সকলে আমাদের দাবি মানবেন। এবং সিংহের একটা কৃষি নির্ভর জমি এলাকা, সমস্ত সবজি এই রাস্তা দিয়ে পার হয়। তো এই দিকে লক্ষ্য করে মাননীয় উপদেষ্টা মণ্ডলী যিনি আছেন আমাদের বিষয়টি দেখবেন। তো আজকে আমরা এই শহীদ রফিক সেতুতে আমরা জড়ো হয়েছি। এখানে ছাত্র জনতার আহ্বানে আজকে এই টোলকে অবমুক্ত করার জন্য আন্দোলন। 24 বছরের মাথায় এটা আজকে সম্পূর্ণ অবৈধভাবে একটা চাঁদাবাজিতে রূপান্তরিত হয়েছে। আর এই চাঁদাবাজির কারণে ভাষা শহীদ রফিকের নামে এই টোল, এই চাঁদাবাজির কারণে এই এলাকা আজকে উন্নয়ন বাধাগ্রস্ত। মিল ফ্যাক্টরি আসতে পারছে না, এই এলাকার মধ্যে আজকে উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলো হচ্ছে না। এলাকার সবজি চাষিরা, কৃষকরা, এলাকার শ্রমজীবীরা তাদের অর্থনৈতিকভাবে প্রতিদিন এখানে একটা জরিমানা এবং একটা চাঁদা দিয়ে যেতে হয়। ছাত্র ভাইদের সঙ্গে আমরা সহমত পোষণ করেছি এবং এই টোল যেন মুক্ত হয় এজন্য মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে, ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা জোরালো আবেদন জানাচ্ছি। আজকে এই যে আন্দোলনের কর্মীদের এবং এই সিংহের টোল প্লাজায় অবৈধভাবে টোল আদায় করা হচ্ছে। আমরা এর জন্য যাতে বন্ধ স্থায়ী বন্ধ হয় এর জন্য আমরা আন্দোলন করছি। আজকে শহীদ রফিক সেতুর যে টোল বন্ধের দাবিতে এখানে একত্রিত হয়েছি, সেই 2000 সালে এই শহীদ রফিক সেতু উদ্বোধন হয়েছিল। আজকে কত বছর হয়ে গেছে বলেন তো? 24 বছর। এই 24 বছরের আপনারা জানেন যে লাস্ট 3 বছরের জন্য যে যাদেরকে ইজারা দেওয়া হয়েছে তারা 3.5 কোটি টাকার মাধ্যমে ইজারা নিয়েছে। তাহলে বলেন এই 24 বছরে কত টাকা এই শহীদ রফিক সেতু থেকে টোল আদায় করা হয়েছে। এরপরেও নাকি এই শহীদ রফিক সেতু টোল আদায় করা শেষ হয় না। এই নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য দেখতে চান? এই জন্য আমরা বলতে চাই এই 24 বছরে যা হয়েছে হয়েছে, সে বিষয়ে আমরা আর কিছু বলতে চাই না। আমরা আগামীতে আর একদিনের জন্য, এক মুহূর্তের জন্য, এক মিনিটের জন্য আমরা এই শহীদ রফিক সেতুর আর কোনো টোল চাই না। আমাদের এই ব্রিজে দীর্ঘ 24 বছর যাবত টোল নিচ্ছে। ব্রিজটি মাত্র 307 মিটার লম্বা। এখানে দীর্ঘ 24 বছর যাবত টোল নেওয়াতে পুরো সিংহেরবাসী, পুরো মানিকগঞ্জবাসী ভিতরে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা এটি আর নিতে পারছে না। এর জন্য পুরো গণমানুষের দাবি, আমরা এই ব্রিজটিকে টোল মুক্ত করতে চাই। আমরা শিক্ষক, তরুণ, ছাত্র সম্মিলিত ভালোভাবে আমরা দেশটাকে সাজাবো ইনশাল্লাহ দেশটাকে। আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ। আজকে যে আলেম ওলামাদের সাথে যেসব ছাত্ররা এখানে অংশগ্রহণ করছে, আমিও একমত পোষণ করছি যে আজকের যে আন্দোলনটা হইল, এটা আমাদের এই যে আমাদের বেগবানটা এবং যেভাবে কার্যক্রম হচ্ছে, আমরা চাই এই টোলটা একেবারে, শুধু এই টোলটা না, বাংলাদেশে যতগুলো দুর্নীতি টুল আছে প্রত্যেকটা টুলই নিঃশেষ করা দিয়ে হোক। কারণ হচ্ছে এই টুল আমাদের কাছ থেকে রক্ত চুষে নেয়।
যেমন যোগ রক্ত শুষে নেয়, সেরকম টুল আমাদের কাছে রক্ত চুষে নেয়। কেউ বলতে পারেন যে আমার কোনো গাড়ি আছে কিনা, আমার কোনো ব্যক্তিগত গাড়ি নাই, কিন্তু এখানে অন্য যারা গাড়ি আছে তাদের অবশ্যই একটা পারিশ্রমিকভাবে তারা এখানে চলাচল করে। এই টুলটা মুক্ত হলে আমাদের ভাড়াটা অনেক অংশে কমে যাবে এবং এই টুল মুক্তের মাধ্যমেই আমাদের সিংহের বাসী সবাই স্বাধীনতা ভোগ করবে এবং সিংহেরটা মানিকগঞ্জ জেলাটা উন্নত হবে। অনুরোধ করছি ও আমাদেরই ভাই সভাপতি ইসলামী আন্দোলন